হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? মধুদীপ লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বিয়ের 1 বছর চুল কাটা হবে না জন্য মধুপর্ণা কিচ্ছু করতে পারিনি, ওই জন্য চুলটা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। সেই জন্য মধুপর্ণা আমি গেছিলাম বালুরঘাটে টাচ অ্যান্ড গ্লো পার্লারে। সেই জন্য মধুপর্ণাকে করা হচ্ছিল কেরাটিন ট্রিটমেন্ট। তো প্রথমে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পরে এই চুলটাকে ভালোভাবে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছিলো। এই যে পার্লারটা, এই চুলটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এই যে এই ক্রিমটা ওনারা ভালোভাবে পার্ট বাই পার্ট লাগাচ্ছিলেন। আর বিশেষ করে ওনারা খুব যত্ন সহকারে করছিলেন, সেটা আমি দেখছিলাম দূর থেকে। তো সামনে গেলে আমার চোখ জ্বলছিলো, ওই জন্য আমি দূর থেকে একটু ভিডিওটা করছিলাম। এই যে সুন্দরভাবে পার্ট বাই পার্ট এই ক্রিমটাকে লাগানোর পরে এই যে দাদা ভালো করে চুলটাকে মানে রেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছিলেন। তো ভালোভাবে যে মুড়িয়ে দেওয়ার পরে দেখুন, এই দাদা তো মানে এখানকার হেয়ার কাট স্পেশালিস্ট, খুব সুন্দর চুল কাটেন সবার কাছে শুনেছি, যদিও আমি এখনও পর্যন্ত কাটিনি। তো এই যাই হোক, এই র্যাপার দিয়ে মুড়িয়ে দিচ্ছিলেন ভালোভাবে। এটাকে মুড়িয়ে এই কারণেই দিচ্ছিলেন যাতে কোনো ধুলোবালি বা কোনো কিছু না লাগে। তো এই র্যাপার দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে মোড়ানোর পরে আমরা বাড়ি চলে আসছিলাম অনেকক্ষণ থাকার পরে। পরের দিন আমরা গেছিলাম, যাওয়ার পরে মধুপর্ণার প্রথমে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়, সেই ভিডিওটা আমি করিনি। ওয়াশ করে নেওয়ার পরে এই দেখুন সুন্দরভাবে পার্ট বাই পার্ট সুন্দর করে হিট দিচ্ছিলেন ওনারা। হিট দিয়ে চুলটাকে সুন্দর করে মানে যাতে সিল্কি অ্যান্ড স্মুথ হয় সেই জন্য করছিলেন। এটা হয়ে যাওয়ার পরে এই যে রিয়াদি এখানে ওর চুলটা কেটে দিচ্ছিলো, ভালো করে হেয়ার কাটিং করছিল। রিয়াদি এখানকার ওনার। তো যাই হোক, রিয়াদি তো খুবই ভালো মানুষ, ব্যবহারও খুব ভালো দিদি। তো এই যে চুলটা কাটার পরে এই দেখুন চুলটা মধুপর্ণার কত সুন্দর সিল্কি অ্যান্ড শাইন হয়ে গেছিলো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।